আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদ হাসান, সুপার সার্ভিস প্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে নতুন একটা টেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে দেখাবো ইন্ডাকশন চুলা। এই ইন্ডাকশন চুলাটি অনেক দিন ব্যবহার হয়েছে। আমাকে যে কাস্টমার দিয়েছে, তিনি যে সমস্যার কথা বলছে যে এটা 2-3 মিনিট চলার পরে বন্ধ হয়ে যায়। তো আজকে আমরা এটা পর্যায়ক্রমে খুলে এর কি সমস্যা হয়েছে সেটা দেখাবো। তো আমি প্রথমে শুরুতে এটা খুলছি, উপরের ঢাকনা আর এই উপরের যে গ্লাস বডি এটা হচ্ছে ভেঙে গেছে, অনেকগুলো ফাটা দিয়েছে। এটা এক ধরনের সমস্যা। তো এটা হচ্ছে কিয়ামের একটা ইন্ডাকশন চুলা, আর এটা ইন্ডাকশন নিতেতে অর্থাৎ সরাসরি কয়েলটা গরম না হয়ে ইন্ডাকশন নিতেতে গরম হয়, অর্থাৎ আবেশিতভাবে গরম হয়। তো আমরা এর ভিতরটা খুলছি, খুলে দেখছি যে একেবারে মেসেকার অবস্থা এবং প্রচুর তৈলাক্তপূর্ণ অবস্থায় রয়েছে। তো আপাতত আমরা যা করব সেটা হলো যে এটা যেহেতু 2-3 মিনিট চলার পর বন্ধ হয়ে যায়, আমরা ধরে নেব যে এই তেল লাগার কারণে এই সার্কিটটা আমাদের কাজ করতেছে না। তো সেজন্য আমরা এটাকে প্রথমত এই যে কন্ট্রোল প্যানেল অর্থাৎ বাটন সেকশন, এটা আমি খুলে নিচ্ছি। এটা খুলে ভালো করে পরিষ্কার করতে হবে, আর তেল পরিষ্কার করা একটু কষ্টই। তো আপনারা যারা ইন্ডাকশন চুলা ব্যবহার করেন তাদের উদ্দেশ্যে বলছি একটু সতর্কতার সহিত ব্যবহার করবেন, যেহেতু বর্তমান শীতকাল। এই যে কি পরিমাণ, এই যে আমি দেখেই বুঝতে পারছি যে আমাদের এই যে আইসির পিছনে কি আছে। আমি ক্যামেরার সাহায্যে দেখাচ্ছি যে আইসির পিছনে যথেষ্ট পরিমাণ ময়লা লেগে আছে। আমার যতটুকু ধারণা, এই ময়লাগুলো পরিষ্কার করে দিলে পরে এটা ঠিক হয়ে যাবে। এছাড়াও আমি এটা কিভাবে পরিষ্কার করি এটা সরাসরি দেখাবো। আমি এখন এই যে সার্কিটটা খুলছি, তো এটাতে পর্যাপ্ত তেল জমে আছে। তো এখন এটা হচ্ছে কুলিং ফ্যান, আর এটা হচ্ছে কন্ট্রোল সার্কিট, আর এটা হচ্ছে আইজিবিটি। তো এখন এটা আমি খুলে নিচ্ছি। খুলে নেওয়া, এখানে যে টাই ক্লিপটা আমি খুলতেছি, খুলে তারগুলোকে আলাদা করে নিব। আসলে প্রতিনিয়ত আমাকে ভালোই ব্যস্ত থাকতে হয়, তো ব্যস্ততার মধ্যে আমি আপনাদের এই ধরনের ভিডিও নিয়ে আসি যেন আপনারা কিছু শিখতে পারেন বা অনুধাবন করতে পারেন। তো এখন এটা আমি খুলে নিলাম। এটা হচ্ছে সেন্সর, আর এটা হচ্ছে কয়েল। তো কয়েল থেকে আমরা এই কানেক্টরগুলো আলাদা করে নেব। তো এটা আলাদা করার জন্য এখানে যে একটা পিন আছে, এই পিনটা খুলে নিতে হবে। এই পিনটা আমরা খুলছি। তো আমাদের এই সার্কিটটা ঠিক আছে সম্ভবত, কিন্তু এটা আমাদের পরিষ্কার করে নিতে হবে, তা না হলে হবে না। এই যে টুইজার দিয়ে এখানে একটা আমাদের পিন আছে, এই পিনটা খুব সাবধানতার সহিত খুলতে হবে। একটা এখানে আসলো, আর একটা সরাসরি এখান থেকে, অর্থাৎ লালটার সঙ্গে কানেকশন। এই যে আমাদের এটা কন্ট্রোল প্যানেল, অর্থাৎ এই কন্ট্রোল প্যানেলের আইসিটাই আমার মনে হয় শক হয়ে আছে। তো এটা আমি এখন সাবান দিয়ে ধুবো আর কি, ডিটারজেন্ট সাবান দিয়ে চুবায় রাখবো, এবং কাপড় যেভাবে পরিষ্কার করে সেভাবে পরিষ্কার করবো আর কি। এটা হলো কথা। আরেকটা জিনিস দিয়ে আমরা করতে পারি, তবে যেহেতু তৈলাক্ত সেহেতু আমরা এটাই যে আমি সার্কিটের কন্ট্রোল প্যানেল দেখাচ্ছি, এটা হচ্ছে বাটন।
বাটন সেকশন, এটা পরিষ্কার করব। আর কিভাবে পরিষ্কার করি আমি পরবর্তী একটা ভিডিওর মাধ্যমে দেখাবো যে সার্কিট এভাবে। আরেকটা আমাদের যেটা সমস্যা সেটা হলো আমাদের যে কুলিং ফ্যান, এই কুলিং ফ্যানটাও যথেষ্ট ময়লা হয়েছে আর কি। এটাও আমি খুলে নিচ্ছি সেই সাথে। আর এটা একটা ডিসি 18 ভোল্টের, এটা যে কি বাজে অবস্থা, এটা একেবারেই বাজে অবস্থা। আর এখানে এই সেকশনটা আমরা পরিষ্কার করব। তো যাই হোক, আজকে আমি যে সমস্যা পেয়েছি সেগুলো দেখালাম। আর আমি এটা পরিষ্কার করার পরে কি অবস্থা দাঁড়ায় এটা অন্য একটা ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। তো সবাইকে ধন্যবাদ।